আজকে মনটা ভালো নেই। আজকে 2টা দিন টাঙ্গাইল থেকে আসছি। ভোর 4টা বাজে উঠছি। ওঠার পরে টাঙ্গাইল চলে গেছিলাম আমার ছেলের বউয়ের জন্য। কিন্তু মানুষ এত বড় বেইমান হয় এবং স্বার্থপর হয় বুঝতে পারি নাই। মানুষের জন্য এত খারাপ ব্যবহার করে কিভাবে জানি না। 9টা ঘন্টা লং জার্নি গেছি। তাদের প্রেম ভালোবাসা এবং বিয়ে হয়েছিল, কিন্তু মানুষ যে এত বড় বেইমান হয় বোঝাটা বড় কঠিন ছিল। আমাদের সাথে এত ভালো ব্যবহার এবং ভালো আচরণ ছিল। তার 11টা বছর জীবনসঙ্গীর সাথে একই সাথে কাটাইছে। কাটানোর পরে মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকতেই পারে, কিন্তু প্রত্যেকটা মানুষের চিন্তা করব যে তার সন্তান হওয়ার আগে যে মানুষের জীবনটা কীরকম হয়। তার একটা মেয়ে ছিল, মেয়েটা থাকার পরে তার মেয়ের দিকে তাকায় আজকে আমরা গেছিলাম। এতগুলা লোক যাওয়ার পরে মানুষ যে এরকম বেইমান হয় এবং স্বার্থপর হয় বুঝতেই পারি নাই। তার জন্য মনটা খুবই খারাপ। কিন্তু কিছু কিছু মানুষ চিন্তা করবেন যে নিজের সন্তান হওয়ার আগে যে মানুষের জন্য বিচ্ছিন্ন করে, আজকে সেও স্বামী পাবে, আবার আমার ছেলেটাও ছেলের বউ পাবে, কিন্তু মেয়েটা তো তার বাবাকে আর মাকে একসাথে পাবে না। তার জীবনটা খুবই কষ্টের যাবে এবং দুঃখের যাবে, কিন্তু তারা বুঝতে পারে নাই যে মেয়েটার জীবনটা যে কোন দিকে দাঁড়াবে এবং তার সন্তানরা যে এত দুঃখ কষ্ট বেড়ে উঠবে। তারপরে ওর জন্য অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে, কিন্তু মানুষ বুঝতে পারে না। বাস্তবতা খুবই কঠিন। 10টা বছর স্বাচ্ছন্দ্যে কাটাইছে, 11টা বছরের মাথায় আজকে এইরকম ভুল ডিসিশনে যাওয়ার আগে প্রত্যেকটা মা বাবাই চিন্তা করবেন তার সন্তানকে আগে প্রাধান্য দেওয়ার জন্য। কিন্তু সন্তান ওইরকমভাবে খারাপভাবে পরিবেশে বড় হবে যা ওর মনের মধ্যে সবসময় কষ্ট দুঃখ থাকবেই। কেন যে ওর এরকম কোনো আদর ভালোবাসা পাবে না। যতই মানুষ বলুক, কিন্তু জীবনটা অনেক কঠিন। এবং ও আমার সংসারে দেখা গেছে আরও আরও অনেকজনের সন্তান এরকম হয়েছে যে বাবা হারা মা হারা, যে ওই সন্তানগুলো নিজের মনের কথাগুলো বলতে পারে না এবং অনেক কিছু নিয়ে বড় হয় এবং অন্য রকমের ওই মানুষটাকে অনেক ত্যাগ স্বীকার করে। আর এত কিছু দেওয়ার পরও ওই বাচ্চাগুলো ওইভাবে মাইন্ডে নেয় যে এত আদরের ভালোবাসার পরও মনে করে যে না, আমার মা আমার বাবা অন্যরকম ভালোবাসতো, সে বা অনেক মানুষই অন্যরকম ভালোবাসলো, সেটা ওই সন্তানগুলো ওইভাবে নেয় না। তার অ্যাঙ্গেল থেকে আমরা এই চিন্তা ভাবনায় গেছিলাম। আর আমার ছেলেটা আজকে 4টা মাস ধরে ও বুঝতে পারছে তার স্ত্রী এবং সন্তানের ভালোবাসাটা কী। 4টা মাস আমার কাছে আইসা অনেক কথা বলছে, নিজের মনের দিক থেকে হোক এবং নিজের আবেগের দিক দিয়ে। বুঝতে পারি না যে আজকে আমাদের সাথে এরকম একটা খারাপ আচরণ করবে। তার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমরা চিন্তা করছিলাম যে মেয়েটার ভবিষ্যৎটা কী হবে এবং ওর জীবনটা কোন জায়গায় দাঁড়াবে। ওদের জীবনটা দুজনের জীবনটা সুখের হবে, কিন্তু এই মেয়েটার জীবনটা নষ্ট হয়ে গেল। তার জন্য আমাদের অনেক দোয়া রইল। মানুষ এত বড় বেইমান নিমক হারাম কীভাবে হয়। আমাদের কাছে সন্তানটা দেয়ও নাই, কিন্তু এরকমই যেন বুকের মধ্যে সারা জীবন যেন রাখে। চিন্তা যে করে যে কোনো দিন যে আরেকটা সন্তানের চিন্তা যে না করে, এরকম চিন্তাটা যে থাকে। কিন্তু জানি এই অ্যাঙ্গেল থেকে এটা হবে না, কোনো দিন এটা সম্ভব না। বাস্তবতা অনেক কঠিন, জীবনটা অনেক কঠিন। তার জন্য আমরা গেছিলাম, কিন্তু মনের দিক দিয়ে আজকে মনটা এত খারাপ। আমাদের সাথে এরকম একটা বাজে ব্যবহার করেছে, এই ব্যবহারের জন্য আমরা প্রস্তুত ছিলাম না। যে মানুষ এত বড় বেইমান হয় কীভাবে। আমাদের তো বলতে পারতো যে না, এটাই পাবে না, এটাই পাবে। কিন্তু মানুষের সুযোগ দেওয়া উচিত যে ওর দিক থেকে ও তো এরকম ছিল না। ও 10টা বছর ওর ছেলে মেয়ে বউ বাচ্চার সাথে পাইছে, ও জিনিসটা হারায় নাই। ও এই সময় মূল্যায়ন করে না বা বুঝতে পারে না। তারপরে তো মানুষের একটা আবার সুযোগ দেওয়া উচিত ছিল, কিন্তু